ব্যবধানে দিচ্ছি, সবকটাই প্রায় দিচ্ছে। বলছি এই যে সকাল সকাল প্রতিবারের থেকে এবার যদি সবাই একটু সকাল সকাল চলে এসছে, কিন্তু উৎসাহটা এবার বেশি। কথায় আছে মর্নিং সোজটা দে, এই মর্নিংয়ে এতগুলো জয় বাংলা স্লোগান প্রমাণ করে দিচ্ছে বাংলা এবার জয় বাংলা উঠছে এবং সবুজ আবির খেলা হবে। দেখুন সেটা গতকাল হয়ে গেছে, আমার অভিযোগ যা করা করে নিয়েছি। আজকের দিনটা অভিযোগ করা নয়, আজকের দিনটা জিতে আসার দায়িত্ব নিয়ে বলছি বড় ব্যবধানে। নির্বাচন কমিশনের ব্যর্থতা নিশ্চিতভাবে ব্যর্থতা, কিন্তু জেতার পর বাকি কথা বলবো। না, দল সিদ্ধান্ত নিয়েছে আমার এই বারাকপুর দমদম বারাকপুর সাংগঠনিক জেলার উনি আমাদের আজকের কাউন্টিংয়ের জন্য দায়িত্বে আছেন। এটা নোয়াপাড়াটা আমার নোয়াপাড়ার প্রার্থী উনি বলতে পারবে, ওটা নিয়ে আমার জানা নেই ডিটেলস, ওটা তুমি আর আজকে পরে কিন্তু প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে, কতটা আশাবাদী? আমরা দেখতে পাচ্ছেন এনজয় করতে করতে ঢুকছি, ভিক্টরি সাইন নিয়ে ঢুকছি কেন আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। তোমরা খালি ওয়েট করো, সময়ের অপেক্ষা। বাংলা যতই করো হামলা, ফল 200+ অবভিয়াসলি। কি আশা করবো কি, বাংলার মানুষ অলরেডি ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। গতকাল থেকে প্রাক্তন ডিজি রাজীব কুমার আপনাদের ভোট গণনার অবজার্ভার হয়ে এসেছে। এটা কি আপনাদের কাছে মানে বাড়তি পাওনা? অবভিয়াসলি বাড়তি পাওনা, অবভিয়াসলি। ওনার মতো একজন সেন্সিবল। অর্জুন সিং সরাসরি বলেছেন, অর্জুন সিং কি বলছে এখন জানার সময় নেই, উনি কি বলছেন শোনার সময় নেই। আমরা একটাই বলবো, যতই করো হামলা, জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে বলো। তুমি একটু তোমরা দাঁড়িয়ে থাকো এখানে, একটু পরে দেখবে ল্যাজ গুটিয়ে সবাই পালাচ্ছে 2 ঘন্টা পরে। আমি দেখলাম, সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না সেটা কতটা সত্য, বা আমি দেখো এটা পুরোপুরি কতটা কি সত্যি কতটা কি মিথ্যে এটা আমি তো বলতে পারবো না, জায়গায় ছিলাম না। অবভিয়াসলি যদি এরকম ঘটনা ঘটে থাকে এটা দুর্ভাগ্যজনক। অবভিয়াসলি তাহলে নির্বাচন কমিশনকে আরো বেশি এত নিজেদেরকে ক্ল্যারিফাই করছে যে আমরা ঠিক আছি, আমরা সব ঠিক আছে, তাহলে এটা অবভিয়াসলি যাচাই করে দেখাও যে এটা কি করে হয়েছে, কেন হয়েছে। আমি যেহেতু নেই ওইখানে, আমি এটা নিয়ে কমেন্ট করা না করাই উচিত আর কি। যদি এরকম ঘটনা ঘটে থাকে খুবই দুর্ভাগ্যজনক। থ্যাংক ইউ। ইন্টারভেলসে করি, কামাইনি দেখতে পাচ্ছেন একটু একটু গজিয়েছে, মাথায় চুল গজাবে। আমি আশাবাদী, রাজ্যের মানুষের এই ভরসা, সেই বিশ্বাস আছে। রাজীব কুমারকে কিন্তু যাকেই নিয়ে আসুক, ইউএসএ থেকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসলেও হবে না। আজকে রেজাল্ট কি হবে দোস্ত? ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে, কেউ আটকাতে পারবে না। আর আপনার 100% জিতবে, আমরা জিতে বসে 100% জিতবে। দেখলেন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, আমরা 100% জিতব। শুধু সময় অপেক্ষা, শুধু সার্টিফিকেটটা নেওয়ার অপেক্ষা। এগুলো সমস্ত যে যা পাচ্ছে করছে, এটা ইলেকশন কমিশনের বিষয়। রাস্তায় কি করে ভিভিপ্যাট করে থাকবে তারা বুঝতে পারবে। আপনাদের পুলিশের তরফ থেকে তো আমাদের এদিকে পাঠানো হলো। এই লাইনে দিতে হবে, লাইনে
ঝালমুড়ি করো না, বেশি ঝাল লেগে যাবে। হয় না, ঠিক ঢোকানো কিন্তু হয় সেটা আমরা দেখাবো। এই রাজ্য প্রথমবার দেখি। আমরা কোনো রকম হিংসার পক্ষে নই, কোনো রকম কোনো মারপিটের পক্ষে নই। রাজ্যের শান্তিপূর্ণ সহাবস্থানের ছবিটা সব করবো লড়বো জিতবো রে। ভালো আছিস ভাই? একদম। তুমি কেমন আছো? চলছে। আমার ফটো না নিলে হবে না। সুদীপ তো আরেকবার বলি দে।
স্যার একজন আপনার লাইনে যান